আসসালামু আলাইকুম। তো এখন আমি যে প্রজেক্টটার সাথে আপনাদের সাথে পরিচয় করে দেব সেটা হচ্ছে বুক কভার। কিভাবে বুক কভার ডিজাইন করতে হয় সেটা আমরা এখন দেখব। তার জন্য প্রথমে আমি একটি ডকুমেন্ট ক্রিয়েট করি। তো দেখেন এখানে আমি একটি ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখানে এটার সাইজটা আপনার এখান থেকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দিব আপনার 8.5, এখানে দিচ্ছি 11, এটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ। তারপরে এখানে আপনার ব্রিড দিয়ে দিচ্ছি, যদিও প্রয়োজন নেই, তারপরে দিয়ে দিলাম সিএমওয়াইকে রেজুলেশন 300। ওকে, দেখেন একটা আপনার ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এখান থেকে জাস্ট এতটুকু ড্র্যাগ করে আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট ইন কপি পেস্ট ইন ফ্রন্ট। তো আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম। এটাকে উপরে দেওয়ার পরে এটাতে আপনার জাস্ট এখান থেকে স্ট্রোক কালারটা বাদ দিয়ে দিলাম। তো এখন দেখেন এইখানে আপনার এটাতেও হোয়াইট করে দিলাম। এখন এটা কি মিডিলে আছে কিনা সেটা কনফার্ম করার জন্য আমার সবগুলোকে ধরে জাস্ট এটাতে একটা অল্ট ধরে ক্লিক করে জাস্ট আমি এটা এরকম মিডিল করে দিলাম। এখন এটা মিডিলে আছে। তো এখান থেকে আপনার স্ট্রোক কালারটা বাদ দিয়ে দিলাম। আমি একটা আপনার এইখান থেকে একটা ইমেজ ইউজ করব। তো একটা ইমেজ এখান থেকে ব্যবহার করতে হবে। তো আমি প্রথমে একটা ডকুমেন্ট একটা কভার ক্রিয়েট করেছি আগে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটা হলো আপনার ডিজাইনার, এখানে এখান থেকে ডিজাইনার হেল্প ডিজাইনার, তো এখানে আছে এই যে একটা আপনার এখানে কাজ করেছি। তো এটা কিভাবে করেছি সেটাও আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব। তো এটা আমি এখানে নিচ্ছি। এটা হচ্ছে আপনার একটা টাইপোগ্রাফি আমি নিজে আপনার করেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটাও একটা ফন্ট। বাবার এটাকে আপনার এখান থেকে আপনার ডাউন অ্যারো প্রেস করে আপনি চেক করে নেবেন। এই দেখেন এটা পাওয়া গেছে। তারপরে এটাও একটা জাস্ট ফন্ট, সেটাকেও আপনার দেওয়ার পরে দুইটাকে আপনার এরকম করে দিলেন। দেওয়ার পর আপনার এখানে নিয়ে আসেন। এখন এটা হচ্ছে আপনার একটা ইমেজ ট্রেস করেছি, দেখি আমি সেটা পাই কিনা। এখানে ছিল, সরাসরি ডেস্কটপ থেকে দেখি পাওয়া যায় কিনা। তো
এই দেখেন এখানে আছে, তো আমি এটা ওপেন করে এখানে নিয়ে আসতেছি। তো এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমার যেটা করতে হবে সেটা হলো আমি এটাকে এরকম বড় অবস্থায় থাকুক সমস্যা নাই, অবজেক্ট থেকে উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এখন এখান থেকে আপনার কালার, আর এখান থেকে হচ্ছে আপনার কাস্টম থেকে হাই কোয়ালিটি ফটো, দেখেন এটা হচ্ছে আপনার নিচ্ছে, অর্থাৎ আপনার ইমেজ ট্রেস হচ্ছে। তো ইমেজ ট্রেস হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আপনার এটাকে এক্সপান্ড করতে হবে। আমি এক্সপান্ড করে দিলাম, করে দেওয়ার পর দেখেন আমার এই কালারটা ফেলে দিব, সিলেক্ট করে জাস্ট ডিলিট বা ব্যাক পেজ। এখন দেখেন এখানে একটু ঝামেলা আছে, সেটা দেখেন এই ইগুলা এখানে রয়ে গেছে, তার মানে কি আমাকে এইখান থেকে এই যে 16 কালার এটা ইউজ করব। এখন এক্সপ্যান্ড করব, এখন ডিলিট দিব, তারপরে রয়ে গেছে, সমস্যা নেই, আমি এটাকে ফেলে দেব, আনগ্রুপ করে এটাকে ডিলিট করে দেব। আর এই অংশটুকু এরকম সিলেক্ট করে ডিলিট করে দেব। তো ডিলিট হয়ে গেল। এখন এটাকে আমি ছোট করব, ছোট করে জাস্ট আমার এখানে এটাতে আপনার কালার ইউজ করি, তো কালার ইউজ করলাম। এখন এটা এখানে বসাবো, এখন বসানোর পর এটা তো অবশ্যই কালার করতে হবে, যেটা করি এখন এটাতে আপনার এখান থেকে জাস্ট এই বরাবর ফিল করব এই কালার দিয়ে। তো ডাইরেক্ট উপরে জাস্ট ক্লিক করি, ক্লিক করে এটা নিচে নিচে পাঠিয়ে দিই, কন্ট্রোল শিফট লেফট থার্ড ব্র্যাকেট, তো নিচে পাঠিয়ে দিলাম। এখন এটাকে ধরে জাস্ট এখান থেকে ক্লিক করি, আর হচ্ছে এখানে দেখেন একটা আপনার সূর্যের একটা এটাকে আমি এখানে নিয়ে আসি। এটা কিভাবে করছি সেটাও দেখাই। এখান থেকে আপনার প্রথমে একটা এরকম একটা আপনার সার্কেল ক্রিয়েট করে জাস্ট আপনার ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, তো গসিয়ান ব্লারটা বাড়িয়ে দিচ্ছি। তো দেখেন হয়ে গেল, এই হলো আপনার এটা। তারপরে হচ্ছে এখানে আপনার নামটা এখানে দিবেন। এখন আপনার এখানে কিন্তু এই পুট, এটাকে বলে পুট, এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, এটা হচ্ছে পুট। এই পুটে কিন্তু আপনার এইগুলা কিন্তু এই পুটে দিতে হবে। তো আমি দেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে কপি করলাম, পরে আপনার রোটেট দিয়ে নিচে নামিয়ে দিই, নিচে নামিয়ে ছোট করি, ছোট করে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। আর হচ্ছে এটাও এটাকেও রোটেশন করে জাস্ট এখানে বসিয়ে দিই। এখন দুইটাকে আপনার সিলেক্ট করে জাস্ট সেন্টার অ্যালাইন। এখন আমরা যেটা করতে হবে এটাকেও একটা কপি করে জাস্ট এটাকেও আপনার রোটেশন করতে হবে, এই রোটেশন করলাম, এটাকে আপনার এখানে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু কিছু লেখা টেখা থাকবে, বা এই ফন্ট সাইজের অংশটুকু এনে থাকতে পারে।
এখানে যেটা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে লেখক পরিচিতি। তো আপনি লেখক পরিচিতি দিতে চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার একটা বক্স থাকবে, তো এই বক্সে এরকম নিচে কিন্তু আপনার কিছু টেক্সট থাকবে। তো দেখেন এই টেক্সট গুলা এখানে আপনার হয়ে আছে অটো। তো এখান থেকে আপনার এরকম করে জাস্টিফাই করে দিতে হবে। এখানে আপনার জীবনী মানে তার কোথায় পড়াশোনা করেছে এইগুলা ডিটেলস এখানে ইনফরমেশন থাকে। তো এটা আপনার ফন্টগুলো আপনি এখান থেকে ছোট্টনি এটা দিতে পারেন। এটার কত সাইজ আছে, এটা 13 করে দিলাম। আর এখানে হচ্ছে আপনার ওই ছবিটা দিতে হবে। আমি আমার ছবিটা নিয়ে আসি। এই ছবিটা আর এখানে বসাতে হবে। তো এই হচ্ছে মূলত আপনার এখানে এটাকেও আপনার সাদা করে দিতে হবে। এখানে প্রকাশনার বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে, বা এটারই ফ্রন্ট সাইডের একটা অংশ এখানে থাকতে পারে। তো ব্যাক কভারটাকে আমি সেভ করতেছি। তো এখানে হচ্ছে আপনার এটাকে কিন্তু আমি এখন আমার সেভ হয়ে গেল। তো দেখেন আমি সহজে কিন্তু এটাকে করে ফেলেছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আমি তো গাইড দিই নাই, আমাকে একটা গাইড অবশ্যই দিতে হবে। অফসেট পাথ থেকে একটা গাইড আপনার এখানে দিয়ে দিবেন, Ctrl+5। এখন আপনার সবগুলা এটার ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে কিছু আপনার কোনো কিছু কাটিং এ যাতে মিস্টেক না হয়। এখন দেখেন এখানে কিন্তু আপনার কোনো কিছু কাটা পড়বে না, কারণ সব কিছু ভিতরে আছে। তো এই হলো আপনার কভার ডিজাইন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ডিজাইনার নুরুল। তো আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।